হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পর এই ফেস টু ফেস ভিডিও করছি। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ক্লাস 5-এর বাটারফ্লাইয়ের কোশ্চেন অ্যান্সার পড়ানোর জন্য কোশ্চেন অ্যান্সার আমি সলভ করতে পারবো কি না। তো সেখানে একটা প্রবলেম দেখা গেছে যে আমার কাছে কিন্তু বাটারফ্লাইয়ের বুকটা অর্থাৎ ইংলিশের টেক্সট বুকটা আমার কাছে নেই। যেহেতু এখন কোভিড পরিস্থিতি জানো যে এবং খুব দরকার না হলে বেরোনো যায় না, সমস্ত অফিস বন্ধ আছে, তো আমি কোনোভাবে বইটা জোগাড় করতে পারিনি। বাট আমার কাছে ই বুক আছে, অর্থাৎ যে তোমাদের এই যে ক্লাস 5-এর বুক তার ই বুক অর্থাৎ ই কন্টেন্টটা আমার কাছে আছে। তো সেটা দেখে আমি আজকে থেকে শুরু করছি। তো ফার্স্টেই আমি যেটা শুরু করব সেটা হচ্ছে লেসন 4-এ যেটা আছে মেমোরি ইন মার্বেল। তো তোমাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে ম্যাম হঠাৎ লেসন 4 থেকে কেন শুরু করলো। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখন অলরেডি মে মাসে চলে এসেছি, আর এপ্রিল মাসে কিন্তু আমাদের যদি স্কুল খোলা থাকতো, সমস্ত কিছু যদি নর্মাল থাকতো, তো আমাদের এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট টার্মটা হয়ে যেত। তার ফার্স্ট টার্মে সাধারণত আমরা রিভিশন লেসন থেকে লেসন 3 অবধি পড়িয়ে থাকি। তো তাই জন্য আমি ধরে নিচ্ছি যে তোমাদের রিভিশন লেসন থেকে লেসন 3 পড়া হয়ে গেছে। তো তাই আমরা একেবারে লেসন 4 থেকে স্টার্ট করছি। কিন্তু তোমাদেরকে বলবো আমি, যদি এর আগে কারোর কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু একটু বুঝতে অসুবিধা থাকে, কোনো কিছুতে ডাউট থাকে, তো সেটা তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো। কোনো আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে কমেন্ট সেকশনটা টার্ন অফ হয়ে আছে, সেটা অটোমেটিক ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি কিন্তু করছি না। কিন্তু তোমরা একটুখানি খুঁজে দেখবে যে কিছু কিছু ভিডিওতে কমেন্ট সেকশন কিন্তু আছে অন। তো সেখানে তোমরা যদি লিখতে পারো যে ম্যাম এই এত নম্বর পেজের এই অ্যাক্টিভিটিটা আমাদের একটু করিয়ে দিন, তো সেটা কিন্তু আমি পেয়ে যাব। তো তোমরা সেভাবে আমার সাথে কিন্তু কানেকশন রাখতে পারো। তো আজকে শুরু করব আমরা লেসন 4 মেমোরি ইন মার্বেল। ফার্স্টেই দেখো আমরা এই ফটোটা দেখছি, এটা একটা তাজমহলের ফটো। আমরা সবাই জানি তাজমহল, আমরা তাজমহলকে সবাই চিনি, কেউ গিয়ে দেখতে পেরেছি, কেউ আমরা হয়তো ছবিতে দেখেছি, বাট অল ওভার আমরা সবাই কিন্তু তাজমহলটা জানি। তো নেক্সট এখানে ফার্স্ট আছে যে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। তো তোমাদের অ্যান্সারটা কী হবে? আই সি বা উই সি তাজমহল ইন দ্য পিকচার। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। আচ্ছা, এবার আমি প্যাসেজটা পড়ি। লেটস রিড। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। His teacher has given a task to the students of his class. His teacher has given a task. তার টিচার একটা টাস্ক দিয়েছে to the students of his class, তাদের ক্লাসের ছাত্রদের। He has told them, সে তাদের বলেছে, to write a paragraph on the তাজমহল, তাজমহল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে। But তরুণ does not know মাচ অ্যাবাউট তাজমহল, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। হি ওনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধুমাত্র জানে এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে আছে। ওর ইট হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। খুব চিন্তিত হয়ে সে বাড়ি ফেরে এবং তার গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদাদা বা যেটা আমরা বলি দাদু, যেরকম বলে থাকো, গ্র্যান্ডফাদারকে জিজ্ঞাসা করেছিল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? গ্র্যান্ডফাদার, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তরুণ গ্র্যান্ডফাদার ছিল একজন রিটায়ার্ড টিচার, মানে যে শিক্ষক ছিলেন কিন্তু শিক্ষকতা থেকে তিনি অবসর নিয়েছেন। He knew a lot about this beautiful monument. সে এই মনুমেন্ট সম্পর্কে কিন্তু অনেক সুন্দর, এই মনুমেন্ট সম্পর্কে অনেক কিছু জানতো। He smiled and said, সে হাসলো এবং বলল, ওকে, if you promise to be a good boy, I will tell you many things about the Taj. ওকে, তুমি যদি আমাকে প্রমিস করো ভালো ছেলে হবে, ওকে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, ভালো ছেলে হয়ে যদি তুমি থাকো, তাহলে আমি তোমাকে অনেক কিছু এই তাজমহলের সম্পর্কে বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, এবং তরুণ কী করে, কথা মতন তার সেই গ্র্যান্ডফাদারকে প্রমিস করে যে একেবারেই সে দুষ্টুমি করবে না। নট টু বি নটি মানে খুব দুষ্টু, নটি বয় দুষ্টু বয়।
So his grandfather began to tell him the story of Taj Mahal. তাই তার গ্র্যান্ডফাদার তাজমহলের যে গল্প বলা শুরু করেছিল। Once upon a time there lived a prince named Khurram. একদা সেখানে খুরাম নামক একটি রাজা বাস করত। He was the son of Jahangir and the grandson of Akbar the Great. সে ছিল জাহাঙ্গীরের পুত্র আর আকবর রাজা আকবরের কথা আমরা সবাই শুনেছি, মহান রাজা আকবর, সেই আকবরের নাতি। One day Khurram went to the Meena Bazar with his friend. একদিন খুরাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে যায়। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে তার চোখে ধরা পড়ে, গ্লিম্পস মানে একটা ঝলক, গ্লিম্পস, caught a glimpse of an extremely beautiful girl, একটা খুব সুন্দর মেয়েকে তার দেখা হয়, তার মেয়ের দেখা সে পায়। caught a glimpse মানে দেখা, গ্লিম্পস কথার অর্থ দেখা পাওয়া বা সেই ঝলক পাওয়া। তো সেই সুন্দর মেয়েটিকে সে দেখতে পায়। এক কথাই হচ্ছে, গল্প অনুযায়ী যদি আমরা বলি যে এক কথায় সে খুব সুন্দর মেয়ের দেখা পায়। Who was selling silk and glass beads, সে সিল্ক বিক্রি করছিল আর বিক্রি করছিল গ্লাস বিডস। বিডস মানে কিছু পুঁতিকে বলা হয়, ঠিক আছে, গাছের পুঁতি। নেক্সট আমরা যাব, The girl was Arjumand Banu Begum. সেই মেয়েটি কে ছিল? মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম। She was born in a family of a Persian nobility. সে পার্সিয়ার একটা আভিজাত্য ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছিল। She was born in a family of a Persian nobility মানে হচ্ছে আভিজাত্য, যে আভিজাত্য বংশ, মানে যেই লোকেদের বংশ পরম্পরায় খুব সম্মান থাকে সেটা খুব, অর্থাৎ বলা হয় নোবেলিটি, অর্থাৎ আভিজাত্য। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. তো তার সাথে দেখা করে, অর্থাৎ সেই আরজুমান বানু বেগমের সাথে দেখা করে খুরাম কি করে, ব্যাক করে এবং তার ফাদারকে বলে, তার বাবাকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। খুরাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612। 1612-এ খুরাম আরজুমান বানু বেগমকে বিয়ে করেন 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। তাদের প্রথম যে তাদের সেই মিনা বাজারে দেখা হয়েছিল তার থেকে ঠিক 5 বছর পরে। At this point তরুণ stopped his grandfather. সেই সময়তে তরুণ কি করলো, তার গ্র্যান্ডফাদারকে থামিয়ে দিল। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. তরুণ অনেকক্ষণ ধরে গল্প শুনছে, গল্প শুনে কি ভাবছে যে আমি তো দাদুকে বললাম তাজমহলের গল্প পড়তে, কিন্তু দাদু তো আমাকে রাজা খুরামের গল্প বলছে। তো ও কি বললো ঠাকুর দাদাকে যে তুমি কেন আমাকে এরকম গল্প বলছো? I don't want to hear the story of Prince Khurram. আমি প্রিন্সের গল্প শুনতে চাই না, প্রিন্স খুরামের গল্প শুনতে চাই না। I want to know about the Taj Mahal. আমি তাজমহলের কথা জানতে চাই। Be patient, তরুণ. Let me finish the whole story, said his grandfather. তার গ্র্যান্ডফাদার কি বলল? Be patient. Be patient কথাটার অর্থ হচ্ছে ধৈর্য ধরো। তরুণ, let me finish the whole story. আগে আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। All right, said তরুণ। said কি বলল? তরুণ কি বলল? All right, তো ঠিক আছে। His grandfather continued with the story. তার গ্র্যান্ডফাদার সেই স্টোরিটা বলতে লেগেছিল। Prince Khurram was later known as শাহজাহান। প্রিন্স খুররাম পরবর্তীকালে তার কি নাম হয়, তাকে কি নামে জানা যায়? শাহজাহান। শাহজাহান এই একজন রাজা ছিলেন। এই রাজার সম্পর্কে তোমরা যত বড় হবে, আরও যখন হিস্ট্রি পড়বে তখন আরও বেশি করে জানতে পারবে। He became the emperor in the year 1628. 1628 খ্রিস্টাব্দে সে সম্রাট ছিলেন। আরজুমান বানু বেগম was later renamed as মুমতাজ মহল। আর আরজুমান বানু বেগম অর্থাৎ খুরাম যাকে বিয়ে করেছিলেন, সে বিউটিফুল গার্ল, তার নাম পরে হয়েছিল মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আস্কড তরুণ। তরুণ তখন জিজ্ঞেস করলো যে তাহলে এই নামটার মানে কি, মুমতাজ মহল নামটার মানে কি? It means the brightest crown of the world, answered his grandfather. তার গ্র্যান্ডফাদার বলল এর মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জ্বলজ্বল করা
ক্রাউন। ক্রাউন মানে এটা কি? ক্রাউন যে মাথায় পড়ে, মুকুট বাংলায় যেটাকে আমরা বলি। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপরে সে কী করলো? তার গল্পটা, TALE টেল, গল্প, টেল মানে হচ্ছে গল্প, TALE টেল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, সে তারপরে তার গল্প বলতে থাকলো। When Mumtaz was on her deathbed, Shahjahan promised her that he would not marry again. যখন মুমতাজ তার মৃত্যু শয্যায় শায়িত, যখন মুমতাজের খুব শরীর খারাপ হয় এবং মুমতাজ একেবারে মরণাপন্ন হয়ে যান, মৃত্যু শয্যায় শায়িত, তখন শাহজাহান তাকে প্রমিস করলো যে সে আর কোনো বিবাহ করবে না, অর্থাৎ তার মারা যাওয়ার পরে সে আর কোনো বিবাহ করবে না। কার কথা বলা হচ্ছে? শাহজাহান বলা হচ্ছে। শাহজাহান মুমতাজকে বলছে যে তার মারা যাওয়ার পরে, অর্থাৎ মুমতাজের মারা যাওয়ার পরে সে আর কোনো বিবাহ করবে না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. এবং সে তখন তাকে প্রমিস করে যে সে একটা খুব সুন্দর স্মৃতিসৌধ তার গ্রেভের উপর বানাবে। গ্রেভ, GRAV, গ্রেভ কথার অর্থ হচ্ছে, তোমরা জানো যে যারা মুসলিম সম্প্রদায় আছে তারা যে মৃতদেহটাকে কবর দিয়ে দেয়, তারপরে যে বেদিটা হয় সেটাকে বলে গ্রেভ। তো তার উপরে সে সুন্দর দেখে একটা স্মৃতিসৌধ বানাবে। Just a minute. Okay. What is a mausoleum, grandfather? Asked Torun in surprise. Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. তাহলে মausoleumটা কি? মausoleumটা হচ্ছে যে একটা বিল্ডিং যেটা কিনা যে মারা যায় তার উদ্দেশ্যে যেটা স্থাপিত করা হয় সেই কবরখানার উপরে, সেটাকেই বলে। তার ওই ডেথ যে জায়গাটাতে তাকে মাটি দেওয়া হয় তার উপরে যে বিল্ডিংটা স্থাপিত করা হয় সেটাকে বলে। According to legend, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. বলছে যে শাহজাহান এতটাই দুঃখ পেয়েছিল মমতাজের মারা যাওয়াতে, মমতাজ মারা যাওয়ার পর 2 বছর কোর্টকে স্থগিত রেখেছিল। MOURN, মৌন মানে স্থগিত রাখা, কোর্টকে স্থগিত রেখেছিল। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in the memory of his beloved wife. তারপরে তার যে ওয়াইফ অর্থাৎ মমতাজের স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর ধারে এক সুন্দর মনুমেন্ট শুরু করে দিয়েছিল। It took 22 years and 22,000 workers to build the monument. এই মনুমেন্টটা তৈরি করতে 22 বছর লেগেছিল এবং 22,000 শ্রমিক মিলে এই মনুমেন্টটা তৈরি করেছিল। The Taj Mahal was built entirely out of white marble. এই তাজমহল পুরোটা কিন্তু একেবারে সুন্দর সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। This white marble was bought in from all over Asia. সারা এশিয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মার্বেলটা আনা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন শাহজাহান মারা যায় 1666 সালে, তার বডিও কিন্তু ঠিক মমতাজের বডিতে যেখানে গ্রেভ করা হয়েছিল তার পাশেই তাকেও কবর দেওয়া হয়েছিল। দ্য ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। সেই সুন্দর স্মৃতিসৌধটাই আজকে তাজমহল রূপে আমরা সবাই জানি। It is now considered to be one among the 7 wonders of the world. এটা এখন পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটাকে ধরা হয়। তোমরা সবাই জানো পৃথিবীর 7ম আশ্চর্যের কথা। 7ম আশ্চর্যের কথা যদি না জানো, আমরা নেক্সট ভিডিওতে আমি এই 7ম আশ্চর্যের কথা অর্থাৎ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আমি দিয়ে দেব। সেখান থেকে জানবে যে আরও বাকি 6টা ওয়ান্ডার্স কী আছে। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট। গ্র্যান্ডফাদার কিছুক্ষণের জন্য থেমেছিল। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। তাহলে তখন গ্র্যান্ডফাদার কি বললো যে আমি কিন্তু আজকে তোমাকে অনেকটাই বলে ফেললাম। কোয়াইট এ লট মানে অনেকটাই বলে ফেললাম।
উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি তোমাকে হেল্প করবে? Oh yes, now I can easily write a paragraph on Taj Mahal, said তরুণ happily. ও হ্যাঁ, নাও আমি ইজিলি একটা তাজমহলের সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারবো, তরুণ খুব খুশি হয়ে বলেছিল। তাহলে মোটামুটি আমাদের মেমোরি ইন মার্বেল পড়া হয়ে গেলে এরপরে ওয়ার্ডরবে গ্লিমস, এ কুইক লুক, বিটস, স্মল পিসেস অফ গ্লাস আর স্টোনস দ্যাট আর জয়েন্ট ইন এ স্ট্রিং টু মেক এ নেকলেস, অর্থাৎ নেকলেস বানানোর জন্য যে পুঁতির ব্যবহার হয় সেটাকেই বলে বিটস। এম্পায়ার, দ্য রুলার অফ এন এম্পায়ার, সম্রাট, এক সাম্রাজ্যকে যে রুল করে, শাসক যেটাকে বলে। কোর্ট, দ্য প্লেস ফ্রম হোয়ার এ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট। কোর্ট তো আমরা সবাই জানি বিচারের জায়গায়, যেখান থেকে বিভিন্ন রকম জাজমেন্ট পাস হয়। মোন, শো স্যাডনেস, অর্থাৎ স্থগিত করে রাখা, দুঃখ প্রকাশ করা। বিলাভড, এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভ, বিলাভ মানে আমাদের খুব প্রিয়জন। গ্রেভ, হোল, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, ডিউ টু ডাক টু বারি আর ডেড বডি। গ্রেভ মানে কবর, কবর সম্পর্কে নিশ্চয়ই আমাকে তোমাদেরকে আলাদা করে কিছু বলার দরকার নেই, একটা গর্ত যেখানে ডেড বডিকে প্লেস করা হয়। ম্যাগনিফিসেন্ট, ওয়ান্ডারফুল। তো এখানে আমার একটু অসুবিধা হচ্ছে এই ছোট ছোট মোবাইলে লেখা থেকে তোমাদের পড়াতে, বাট আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট আমি কিন্তু অ্যাক্টিভিটি শুরু করব, অ্যাক্টিভিটি 1, 2। তো এইগুলো আমি একটা খাতাতে লিখেই শুরু করব, এগুলোতে তোমাদের আর কোনো অসুবিধে হবে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে কোনো জিনিসে যদি কোনো রকম প্রবলেম হয় প্লিজ আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেটা সলভ করে দেব। আর প্রত্যেকে সবাই বাড়ির মধ্যে থেকো, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো, আর পড়াশোনাটা অবশ্যই চালিয়ে দিও। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।